হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ। প্রতিদিনই দূরে কোথাও খালি ঘুরতে যেতে মন চায়, কিন্তু প্রতিদিন তো আর দূরে যাওয়া যায় না, কারণ ছেলের পড়াশোনা আছে। দূরে গেলে বাসায় আসলে আর তার পড়াশোনা হয় না, তাই আজকে একটু বাসার কাছেই ঘুরতে বের হয়ে গেলাম। আজকে প্রথমে আমরা একটু রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসি তার বাবার খামারের দিকে। আমার ছেলে খামারে এসেই প্রথমে বসি হাতে নেয়, সে নাকি এখন মাছ ধরবে। বলেন, এই শেষ বিকেলে কি সে মাছ ধরতে পারে? তারপর তাকে বুঝাইলাম যে আজকে না, আমরা পরবর্তী কোনো আরেক দিন এসে তারপর মাছ ধরবো। তারপর সে আমার কথা শুনলো। তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম। সামনে এসে দেখি লাউ গাছগুলো লাল হয়ে গেছে এবং অনেকগুলো লাউ গাছ মারা গিয়েছে। তারপরও যতটুকু লাউ গাছ বেঁচে আছে সবগুলোতেই লাউ ধরেছে অনেকগুলো করে। তারপর আমি একটু নিজের ভিডিও করে নিলাম। নিজের ভিডিও করা শেষ হলে চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি গাছ আর আছে। তারপর দেখি তার বাবা টমেটো গাছ লাগিয়েছে। টমেটোগুলো অনেক বড় হয়েছে এবং অনেকগুলো লালও হয়েছে। তারা নাকি তার আগের দিন পেরে খেয়েছে এবং পরের দিন সকালে নাকি কারা ছিঁড়ে নিয়ে গেছে চুরি করে। তারপরও যতটুকু ছিল আমরা পারতেছিলাম যে ভর্তা বানিয়ে এখানে বসে বসে খাবো, তাহলে অনেক মজা হবে। এই যে এদিকে আমার হাজবেন্ড খুঁজে খুঁজে বের করছে কোনগুলো পাকা। সবগুলো তো আর পাকে নাই, দুই একটা পেকেছে আর দুই একটা লাল হয়েছে। সবুজও অনেকগুলো পাকাই ছিল, ভিতরে পাকা উপরে সবুজ ছিল। তারপর এখান থেকে খুঁজে খুঁজে অনেকগুলো নিয়ে নিল। টমাটো পাড়া হয়ে গেলে পাশেই তাদের একটা মাচা বাঁধা ছিল। আমি সেখানে চলে যাই। মাচার উপরে বসে বসে আমি পা ঝুলাচ্ছিলাম আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিলাম। কারো যদি মন খারাপ থাকে, তারা যদি এখানে এসে বসে, সাথে সাথে তাদের মন ভালো হয়ে যাবে। এদিকে তার বাবা টমেটো ভর্তা বানানোর জন্য যা যা লাগবে সে এখান থেকে জোগাড় করে নেয়। ওই দিন তার কোনো বন্ধু বান্ধব ছিল না, তার বন্ধু বান্ধবরা থাকলেও অনেক মজা হতো, বাট দুজন ছিলাম, অনেক আনন্দ করতেছিলাম। মা ছেলে মাচার উপর বসে বসে অনেক গল্প করতেছিলাম। মাচার উপর থেকে বসে বসে দেখতেছিলাম আর কি কি গাছ আছে। তারপর এদিকে তাকাই দেখি যে এখানে পেঁয়াজ গাছ আছে, তারপর বেগুন গাছ আছে, আরও টমেটো গাছ আছে, ধনিয়া পাতা, লাল শাক, মূলা, অনেক গাছই তার বাবা এবার লাগিয়েছে। আমরা সব সময় এখান থেকে এখন কম বেশি সবজি নিয়ে বাসায় খাই। তারপর দেখি তার বাবা আমার জন্য চুকা ফল নিয়ে এসেছে। এই ফলটা যাদের অনেক টক পছন্দ তাদের কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা ভর্তা বানাবো, তার জন্য তার বাবা নিচ থেকে কয়েকটা ধনিয়া পাতা ছিঁড়ে নেয়। ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদই ভিন্ন হয়ে যাবে। তাই আমি আর ছেলে গল্প করতেছিলাম, কখন জানি তার বাবা আমাদের দুজনের ভিডিও করেছে, আমি তো দেখিই নাই, ওইটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এই মাচার উপর থেকে বসে বসে আমি চারদিক দেখতেছিলাম আর তার বাবা ওইখানে কাজ করতেছিল। কারা জানি এখানে ঢুকে অনেকগুলো গাছ নষ্ট করে ফেলে এবং বাঁশ দিয়ে যে বেড়া দেওয়া ছিল ওইগুলো তারা নষ্ট করে দিয়ে গিয়েছে। মানুষ কেন মানুষের শত্রু হয় এটাই বুঝি না। তোরা তো প্রতিদিনই চুরি করে নিয়ে খাচ্ছিস, তারপরও কেন মানুষের ক্ষতি করস? তারপর তার বাবাকে বলি, যাও কিছু লাল শাক তুলে নাও, আমরা আজকে নিয়ে যাব বাসায় ভাজি করে খাবো। তারপর তার বাবাও চলে যায় লাল শাক তোলার জন্য। ওই যে সে লাল শাক তুলছে আর আমি তার ভিডিও করছি বসে বসে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন লাল শাকগুলো দেখতে কত সুন্দর। দেখতে তো সুন্দর হবেই, কারণ এগুলো সার ছাড়া শাক। সার দিলে তো কোনো সবজি মজা লাগে না। তাই নিজেরা যেগুলো লাগায় ওইগুলোতে সার ব্যবহার না করাই ভালো। সার ছাড়া সবজি খেতে অনেক মজা লাগে। ওইদিকে তার বাবা লাল শাক ধুচ্ছিল, তখন আমি তার সাথে একটু মজা করতেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। দেখুন আমি ওইখানে বসে বসে কি বলতেছিলাম তাকে। ওই যে লোকটারে দেখতেছেন না, ওই লোকটায় বাসায় এক গ্লাস পানি ঢাইলা খায় না, আর খামারে এসে দেখেন কত কাজ করে। বাসায় গেলে আইলসে হয়ে যায়, রাস্তায় বাড়িলে তাজা হয়ে যায়, তাজা তাজা। ইফরান, তুমি কোথায় এসেছো এখন? বাবার খামারে। বাবার খামারে এসেছো? হ্যাঁ। খামারে এসে তোমার কি ভালো লাগতেছে? হ্যাঁ। তাইলে একটা গান গাও তো দেখি। তুমি কিরকম গান গাইতে পারো দেখি? গান গাইতে পারি না। গান পারো না? কি পারো? অনেক অনেক, আমি তো পারি। একটা গান গাও দেখি। লিলি লা লা লা। এটা কিরকম গান? একটা সুন্দর গান গাও। সুন্দর গান তো পারি না। তাহলে কি পারো? কবিতা পারো? হ্যাঁ। বলো। একটা গাছে দুটা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি কবু কথা কও না কেন বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ইংলিশ কবিতা বলো। ইংলিশ কবিতা
Two little black birds sitting on an call better uncle call. মাশাআল্লাহ। তারপরে ছেলের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ছেলের সাথে দুষ্টামি করা শেষ হলে আমি এখানে ভর্তা মাখাচ্ছিলাম। প্রথমে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আপনারা ভাববেন এগুলো সব কাঁচা, কাঁচা না, ভিতরে ঠিকই পেকে গিয়েছে, বাট উপর দিয়ে কাঁচা মনে হচ্ছে। টমেটোগুলো আমি অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। টমেটো কাটা শেষ হলে আমি এখানে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছিলাম। ভর্তা যদি ঝাল না হয় তাহলে তো ভর্তা খাওয়া কোনো মজাই নেই, তাই আমি এখানে বেশি করে কাঁচামরিচ কাটতেছিলাম। আমার ছেলেও কিন্তু আমার মতোই ঝালখোর। তো আমার কাটাকাটি শেষ হলে সব আমি একসাথে মাখছিলাম। তার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে তেঁতুল, বাট তেঁতুল পায় নাই। তেঁতুল পায় নাই তো কি হয়েছে, আমাদের কি টমাটো মাখা কেউ আটকে রাখতে পারবে? তাই সে তেঁতুলের আচার নিয়ে এসেছে, ওইটা দিয়ে আজকে আমরা টমেটো মাখা করব। দেখুন, শুধু শুধু কি আমি আমার জামাই বেটার আইলসা বলি? আমি এখানে কষ্ট করছি আর সে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর দুষ্টামি করছে আমার সাথে। আর তার ছেলে দেখেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে নাচছে। তারপরে তো আমি একে একে করে সব উপকরণ দিয়ে টমেটোটা ভালোভাবে মেখে নিলাম। তারপর টমেটো মাখাটা শেষ হলে আমরা তিনজন অনেক মজা করে খাই। আমার কাছে তো অনেক ভালো লেগেছে টমেটো মাখাটা, কারণ নিজেদের গাছের টমেটো, বুঝুনই তো, টেস্ট আলাদা। তারপরে আমাদের টমেটো ভর্তা খাওয়া শেষ হলে আমরা আবারও নিচে নেমে যাই। নিচে নেমে চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কি শাক নেওয়া যায় আর কি কি আছে। তারপর আমি বলি কিছু লাউ শাকও আমরা নিয়ে নিই। তারপর তার বাবা লাউ শাক কাটতেছিল আর পাশেই দেখি একটা গাছে ছোট্ট একটা বেগুন হয়েছে আর দুইটা বটবুটি হয়েছে, আমি ওই দুইটাও ছিঁড়ে নেই। তারপর আমাদের শাকসবজি ছিঁড়া হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রওনা হওয়ার পথে আমরা হাতে হাতে দেখি তার বাবার খামারের পাশেই নাকি একটা কলা গাছ লাগিয়েছে। কলাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে আমরা খেতে পারবো। ওইটা দেখতে দেখতে সামনে দেখি একটা বড়ি গাছ, ওইখান থেকে আমি কিছু বড়ি পারি, কারণ অনেক দিন ধরে গাছের বড়ি খাই না। গাছের বড়ি খাই মানে কিনাটা খাই, নিজের হাতে তো পেরে খাই না। তারপর এখান থেকে কিছু বড়ি আমি পেরে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।